অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা জরুরি। তার মতে, বর্তমানে বাজারে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হওয়া সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১,০০০ টাকার মধ্যে হওয়া উচিত। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এলপিজির এখন দাম মনে হয় ১২০০ কত টাকা করে পার সিলিন্ডার। এটা ১,০০০ টাকার কমে আসা নিচে আসা উচিত। এবং আরো যেটা সমস্যা, যেটা মরার উপরে খাড়া গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে ১২০০ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় ১৪০০ টাকায়। এইটাকে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে, কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা। উপদেষ্টা বলেন, এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম। বাজারে ১২০০ টাকার সিলিন্ডার অনেক ক্ষেত্রে ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা শিল্প গৃহস্থালী ব্যবহারকারীদের জন্য বড় চাপ তৈরি করছে। তিনি জোর দিয়ে বলেন, দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার মতে, দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয়, বরং এটি একটি পরিকল্পিত পরিস্থিতি। বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ পরিকল্পনায় চাহিদাকে উপেক্ষা করা হয়েছে, যার ফলে শিল্প গৃহস্থালিতে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ তৈরি হয়েছে। বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসাবাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য। আমরা কয়েকটা চেষ্টা করি।